হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আমরা আমাদের যে স্টাইলোপিকের মগ আছে সেটা সুন্দরভাবে ডিজাইন করব। তো আই হোপ যে আপনাদেরকে এই তিনটি ফাইল অলরেডি দেওয়া হয়েছে। সেটা হচ্ছে একটি পিএনজি ফাইল, আরেকটি পিএইচডি ফাইল এবং আরেকটি এআই ফাইল। তো ডিজাইনে যাওয়ার আগে প্রথমে হচ্ছে একটু স্টাইলোপিকের মগটা সম্পর্কে কিছু কথা বলে রাখি। তো এটা হচ্ছে আমাদের স্টাইলোপিকের মগ, অর্থাৎ যেটার উপর অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইনটা প্রিন্ট হবে। তো এই আমরা আর্টবোর্ডের সাইজটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়া যে উইডথটা হচ্ছে 9 ইঞ্চি এবং হচ্ছে হাইটটা এটা হচ্ছে 3.75 ইঞ্চি। তো এই পুরোটা জুড়ে হচ্ছে আপনি ডিজাইন করতে পারবেন। আর এই যে ডিজাইনটা, তো এটা হচ্ছে পুরো ওয়ার্ক হয়, 360টা ওয়ার্ক হয়, পুরো মগের চারদিকে লেগে যাবে। তো এখন আমাদের কিন্তু একটা কোশ্চেন আছে, ধরেন যে আমি এই সাইডে একটা ডিজাইন দিলাম আর এই সাইডে একটা ডিজাইন দিলাম, তার মানে লেফটে ডিজাইন দিলাম, রাইটে ডিজাইন দিলাম, এটা সেন্টার হবে কিনা বা কোথায় গেলে পারফেক্টলি বসবে, বা আমরা যদি মিডলে যে ডিজাইনটা রাখতে চাই তাহলে কিভাবে আসবে। তো আই হোপ যে এটার ভিডিওতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা নেক্সটে চলে যাচ্ছি। এই যে এখন যে এই যে ফাইলটা, এটার মধ্যে কিন্তু সব সুন্দরভাবে ডিফাইন করে দেওয়া আছে। অর্থাৎ ধরেন যে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের সেন্টার। আমরা যদি এক সাইডে ডিজাইন দিই তাহলে এটা বঙ্গের লেফটে ডিজাইনটা বসবে। আমরা যদি মিডলে ডিজাইন দিতে তাহলে এটা মিডলে আমরা ডিজাইনটা সেট করে দেবো। যদি আমরা রাইটে দিতে চাই অথবা পিছনের দিকে, তাহলে আমরা এই সাইডে যদি আমরা ডিজাইনটা সেট করি তাহলে এটা ঠিক পিছনে চলে যাবে। আর আমরা যদি এই সাইডে একটা ডিজাইন আর এই সাইডে একটা ডিজাইন দিই তাহলে ফ্রন্টে এবং ব্যাকে দুই সাইডে দুটো ডিজাইন চলে আসবে। ওকে, তো আই এই যে এখানে আমরা কিছু ডেমো আর কি ফাইল রেখেছি আপাতত রেডি করে। তো ধরেন যে আমরা যদি লেফটে ডিজাইন করতে চাই তাহলে কিভাবে শো করবে, আর যদি আমরা একটা ফ্রন্টে যদি ডিজাইনটা করতে চাই তাহলে ফ্রন্টে কিভাবে আসবে, আমরা যদি রাইটে ডিজাইনটা করতে চাই তাহলে রাইটে কিভাবে আসবে। তো এখন আমরা সরাসরি লাইভ ভাবে দেখবো যে এই যে তিনটা যে প্রোডাক্ট, এটা যে আমরা তৈরি করতে কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইনটা মানে কোন জায়গায় দিব আর এই টেমপ্লেটটা কিভাবে ইউজ করব। তো এটা আজকে আর আমাদের ডেমো ডিজাইন। তো এই ডিজাইনটা দেখুন আমরা হচ্ছে ট্রাই করব। তো আমরা আমাদের এআই ফাইলটা ওপেন করে নিচ্ছি। আপনি পিএসডি এবং পিএনজি ফাইল দেখেও ডিজাইন করতে পারবেন। ওকে, তাহলে আমাদের এআই ফাইলে এই যে দেখেন এখানে সুন্দরভাবে ডিটেল ভাবে দেওয়া আছে সবকিছু। তো আমরা একটু জুম করে দেখি। এই যে এখানে যে আপনি চারটা বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের মগের লেফট সাইড, এবং এই সাইডে রাইট সাইডে যে চারটা বক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মগের রাইট সাইড। তো আরেকটু আমরা জুম করে দেখি। এই যে এখানে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন প্রিন্টেবল এরিয়া। অর্থাৎ আপনি যদি এখানে কোনো ডিজাইন দেন তাহলে এটা প্রিন্ট হবে না। এই যে এটা হচ্ছে নন প্রিন্টেবল এরিয়া। তো আমরা একটু জুম আউট করছি। তো এই যে এখানে ডিটেল ভাবে লেখা আছে যে আমাদের হচ্ছে যে ওয়ার্ক অ্যারাউন্ড যে মগের যে ভিজিবল বা প্রিন্টেবল এরিয়া সেটা হচ্ছে গিয়া দুই সাইডে হচ্ছে 9 ইঞ্চি এবং উপরে হচ্ছে আমার হাইটটা 3.75 ইঞ্চি। তো আর হচ্ছে গিয়া আমরা এখন একটু মানে গাইডটা হাইড করি। ওকে, তাহলে এখানে এখানে বলতেছি রেড লাইন যেটা সেটা হচ্ছে গিয়া প্রিন্টিং এজ। অর্থাৎ হচ্ছে এটা এই যে এই রেড সাইডে যে রেড যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্রিন্টেবল এরিয়া। এটার বাইরে কিন্তু ডিজাইন দিলে মানে ডিজাইনটা অ্যাকচুয়ালি কেটে যাবে বা প্রিন্ট হবে না। তো আর এখানে যে গ্রিন লাইন যে তিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের মগের তিনটা সেন্টার। ওকে, আর হচ্ছে কি এই পুরো ব্লু যে রেডিয়াসটা এটা হচ্ছে আপনার টোটাল মগের সাইজটা। ওকে, আমরা আবার গাইডটা উপর শো করে নিচ্ছি। ওকে, জুম আউট করছি। এই যে দেখেন, তো এখানে উপরে আপনার হচ্ছে ডেমো দেওয়া আছে। তো ধরুন যে আপনি যদি এইখানে কোনো ডিজাইন দেন অর্থাৎ লেফট সাইডে, তাহলে আপনার মগের লেফট সাইডের সেন্টারে গিয়ে ডিজাইনটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। আর আপনি যদি চান না আমি যে মিডলে ডিজাইনটা করতে চাই, তাহলে আপনি যে মিডলে ডিজাইনটা বসিয়ে দেবেন, সুন্দরভাবে মিডলে ডিজাইনটা সেট হয়ে যাবে। এবং আপনি যদি চান যে রাইট সাইডে দিতে, তাহলে রাইট সাইডে বসাবেন এবং হচ্ছে ডিজাইনটা রাইট সাইডে বসে যাবে। আর আমরা হচ্ছে আপনাদের সুবিধার জন্য পুরো যে এই এলিমেন্টগুলো একটা লেয়ারের মাধ্যমে করেছি, অর্থাৎ আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে সেটা ভিজিবল এবং নন ভিজিবল করতে পারবেন। ওকে, তাহলে আমরা আপাতত আমাদের যে ডেমো যে ডিজাইনটা সেটা হচ্ছে ওপেন করে নিচ্ছি। তো ডেমো ডিজাইনের জন্য আপনি অবশ্যই হচ্ছে ক্রিয়েট আ নিউ লেয়ার করে নেবেন। ওকে, আমরা একটা নিউ লেয়ার করে নিয়েছি। এখন আমরা আমাদের ডেমো ডিজাইনটা ওপেন করছি। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো এখন হচ্ছে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব। তো এখন আমরা ডিজাইনটা একটু ছোট করে নিচ্ছি। তো আপনি ডিজাইন সাইজিংটা যেভাবে
করেন না কেন, তো এটা হচ্ছে আপনি এই এলিমেন্টে বসিয়ে মানে এই আর্টবোর্ডে বসিয়ে আপনি ঠিকভাবে করে নিতে পারবেন, সাইজিং করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে লেফট সাইডে বসিয়ে নিলাম। তো এখন আমি যদি লেফট সাইডে এভাবে বসানোর মানে হচ্ছে আমারটা এটা লেফট সাইডে হচ্ছে ডিজাইনটা সুন্দরভাবে প্রিন্ট হবে, অর্থাৎ এই ডিজাইনটা এই টাইপের হবে, মিডলে বা পিছনে কিন্তু ডিজাইনটা বসবে না, এইখানে হচ্ছে কেবল খালি ডিজাইনটা প্রিন্ট হবে। সেম ভাবে আমি যদি হচ্ছে মিডলে ডিজাইনটা রাখতে চাই তাহলে মিডলে দিয়ে দেবো, আর আমাদের ডিজাইনটা ঠিক মগের মিডলে চলে আসবে। আর আমি যদি এটা রাইটে দিয়ে যাই তাহলে এটা মগের রাইটে প্রিন্ট হবে। সেম ভাবে আমরা যদি চাই যে না আমরা হচ্ছে রাইট সাইডেও থাকবে আমার ডিজাইন, আমি লেফট সাইডেও থাকবে, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি দুই সাইডেই ডিজাইনটা রাখবেন। তো তাহলে হবে যে আপনার এই ফ্রন্টেও ডিজাইনটা হবে, ব্যাক সাইডেও ডিজাইনটা হবে। ওকে, তো এখন আমরা আচ্ছা ধরেন যে আমরা জাস্ট খালি রাইট সাইডে যে বা প্রিন্টটা করব। তো এখন আমি এই লেয়ারটা কপি করে নিচ্ছি, এই যে এই হয়ে গেল। তো এখানে হচ্ছে আপনার যখন লেফট সাইডে মানে রাইট সাইডে অ্যাকচুয়ালি ডিজাইনটা রাখতে যাচ্ছেন, তো আপনি হচ্ছে এইভাবে ডিজাইনটা রাখবেন। এরপরে এক্সপোর্টে যাচ্ছি। এক্সপোর্টে যাওয়ার পরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি অবশ্যই ডিজাইন শেষে ইউজ আর্টবোর্ড দিবেন সেভের জন্য। তো তাহলে হবে কি যে আপনার যে এই যে সাইজিংটা এটা ঠিক থাকবে। এক্সপোর্ট দিচ্ছি, এবং আরো একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি রেজুলেশন মাস্ট 150 ppi রাখবেন। ওকে, তাহলে সেভ করে নিচ্ছি। করছি এই যে দেখেন এটা হচ্ছে আমার রাইট সাইডের ডিজাইনটা। তো এই সাইডে যখন আমি হচ্ছে এইভাবে সেটটা করব তাহলে আমার মগের অনলি রাইট সাইডে ডিজাইনটা বসে যাবে। সেম ভাবে এখন আমি যদি চাই যে আমি হচ্ছে মিডলে ডিজাইনটা করব, দেন আমি আবার ড্র্যাগ করে মিডল আনলাম, তো আবার এটা হাইড করে সেম ভাবে আমরা ইউজ আর্টবোর্ড দিয়ে সেটটা করব। ইউজ আর্টবোর্ড এবং রেজুলেশনটা 150 ppi। ওকে, আচ্ছা আমি রিনেম করে নিচ্ছি। তাহলে এটা দেখতেছেন যে আমাদের যে এই যে ডিজাইনটা এটা হচ্ছে মিডলে, অর্থাৎ তার মানে এটা যখন হচ্ছে প্রিন্টিং এ যাবে তখন এটা আমরা বুঝতে পারবো যে এটা মিডলের জন্য করা হয়েছে। তো আমরা মিডলে ডিজাইনটা দিয়ে প্রিন্টটা করব। আপনি যদি চাই যে হ্যাঁ আমার হচ্ছে কি লেফটে দিব, তো সেম ভাবে হচ্ছে লেফটে চলে যাবে ডিজাইনটা, আবার হাইড করে নিচ্ছি সেম ভাবে। তো এই ডিজাইনটা অনলি লেফট এর জন্য রিমুভ করে নিচ্ছি। ওকে ওকে, তাহলে এটা অনলি লেফট এর জন্য ডিজাইন, অর্থাৎ পেনটা লেফটে থাকবে। তো সেম ভাবে আমি যদি চাই যে আমার ডিজাইনটা দুই সাইডে থাকবে তাহলে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি যদি অফ করে সেট করি এইভাবে তাহলে যেটা হবে যে এই সাইডও প্রিন্ট হবে, ফ্রন্টও প্রিন্ট হবে এবং ব্যাকও প্রিন্ট হবে। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো এটা ছাড়া আরো একটা জিনিস বলার আছে, ধরেন যে এটা কিন্তু আমাদের পুরোটা নন প্রিন্ট মানে প্রিন্টেবল এরিয়া, সরি। তো এখন ধরেন যে এই ডিজাইনটা এইটুকু জায়গা জুড়ে আছে, কিন্তু আমি যদি না পুরো ফুল হচ্ছে গিয়ে আর্টবোর্ড জুড়ে ডিজাইন করব তাহলে করতে পারে। তাহলে যেটা হবে যে এই যে বাইরের ডিজাইনগুলো এটা জাস্ট কাটা হবে, কাটা পড়ে যাবে, কিন্তু এইখানকার যাবে পুরো যে ডিজাইন, এই পুরো ফুল ডিজাইনটাই আপনার ডিজাইন। তো খুবই সুন্দর একটা প্রসেস। আর আরো একটা জিনিস এটা বলার আছে, এটা ধরেন যে আমি একটা ডিজাইন করছি, ধরেন যে সেটা হচ্ছে আমি চাইছি সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে বা ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হবে। অ্যাকচুয়ালি আমাদের যে মকটা সেটা হচ্ছে হোয়াইট কালারে, তো এর মধ্যে আমরা যে কোনো কালার দিয়ে প্রিন্ট করতে পারবো। তো ধরেন যে আপনি যদি চান যে সেম ডিজাইনটা আমি হচ্ছে রেড এর মধ্যে করবো, তাহলে যেটা করবেন যে সেম যে এই যে 9 আর হচ্ছে 3.75 যে এই আর ডিজাইনটা আপনি মানে একটা আর্টবোর্ড নিয়ে নেবেন। আর্টবোর্ড নিয়ে নিলে যেটা হবে যে এখন আপনার যে এই পুরো ডিজাইনটা যখন ইয়া হবে তখন যে পুরো মকটা হবে রেড এর মধ্যে, এরকম আপনি আপনার কালার ওয়াইজ আপনি হচ্ছে গিয়া ডিজাইন করতে পারেন। তো
তো থ্যাংক ইউ। এটা হচ্ছিল আজকে আমাদের মক কিভাবে টেমপ্লেট যুক্ত করতে হয় সেটা টিউটোরিয়াল। ওকে, এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক